হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল প্রাইমারি টিপসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 3 পাতাবাহারের সত্যি শোনা যে প্রচলিত গল্পটি আছে সেই গল্পটা আমরা আলোচনা করব এবং তার প্রশ্নোত্তরগুলো আমরা দেখব। মানে হচ্ছে পৃষ্ঠা নাম্বার 1 থেকে পৃষ্ঠা নাম্বার 7 পর্যন্ত। চলো তাহলে শুরু করা যায়। দেখো ওই গল্পটি সত্যি শোনা, এখানে কি গল্প আছে? একটা বুড়ো চাষি, তার অলস ছেলে এবং তার বুদ্ধিমতী বৌমাকে নিয়ে গল্পটা শুরু হয়েছে। বুড়োটা যেহেতু তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, সেই জন্য তিনি তার অলস ছেলেকে ডেকে সোনার লোভ দেখিয়ে তিনি তার জমিটাকে চাষ করে তাদেরকে দিয়ে ফসল ফলিয়েছেন। এই গল্পটা খুবই সুন্দর, সবাই পড়বে এবং প্রশ্নের পড়ে তোমরা তারপরে উত্তরগুলো করার চেষ্টা করবে। দেখো আমি তোমাদের জন্য উত্তরগুলো তোমাদের করে দিয়েছি। প্রথমে দেখো কি বলেছে, বুড়ো চাষির সংসারে কে কে ছিলেন? বুড়ো চাষির সংসারে দেখো ছিলেন বুড়ো চাষি, তার ছেলে ও ছেলের বউ। চাষির ছেলেটি কেমন প্রকৃতির? অলস প্রকৃতির। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বাপের কথা শুনে ছেলের মনে লোভ হলো। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? চাষের জমির ঠিক কোন জায়গায় সোনা লুকানো আছে সেটা কিন্তু তিনি তার ছেলেকে বলে যাননি। তারপর 2 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি করেছিল? 5 বিঘা। চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? তার বউ খুশি হয়েছিল। গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা হয়েছে, আর কী কী জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় তোমার জানা আছে? তাহলে লাঙল, নিড়ানি, ট্র্যাক্টর ইত্যাদি দিয়ে মাটি খোঁড়া যায়। সত্যি শোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে? এটা কিন্তু যে ঈশপের লেখা একটা কৃষকের গুপ্তধন বলে একটা গল্প আছে, সেটাও কিন্তু অনেকটা এরকম। তোমরা গল্পটা পড়ে থাকলে অবশ্যই তোর বন্ধুদেরকেও জানাবে। তারপর কি বলেছে, বন্ধনের মধ্য থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে কথাটি আবার নিচে পুনরায় লেখো। তাহলে ছেলের চোখ দুটো কি করলো? ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল। চাষির ছেলের বউ ছিল খুব কেমন? বুদ্ধিমতী। তারপরে কি বলেছে দেখো, বউ বলেছিল যদি সোনা পাও তবে কাদের অভাব হবে না? আমাদের অভাব হবে না, আমাদের কপাল ফিরে যাবে। চাষির ছেলে ফসল কাটার পর তা কোথায় বিক্রি করবে? হাটে বিক্রি করবে। তারপর দেখো মানেগুলো আছে, তোমরা অবশ্যই পড়ে নেবে। 16 আনা মানে সম্পূর্ণ বা পুরোপুরি, চুকে যাওয়া মানে সম্পন্ন হওয়া, গড়িমসি মানে আলসেমি বা দীর্ঘসূত্রতা, মরিয়া মানে বেপরোয়া, শস্য মানে ফসল, ধারণা মানে বোধ বা অনুভূতি বা উপলব্ধি, পরিশ্রম মানে খাটুনি এবং মেহনত। 4 নম্বরে কি বলেছে, চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? কারণ সত্যি শোনা গল্পে চাষির ছেলে নিজে চাষ করার কথা ভাবতে পারতো না, কারণ সে ছিল খুব অলস প্রকৃতির এবং শুয়ে শুয়ে তার দিন কাটতো শেষ পর্যন্ত। তা আচ্ছা, 4.3 নম্বরের উত্তরটাকে দেখে নাও, 2 নম্বরটা তোমাদের পরে জানিয়ে দিচ্ছি। চাষির ছেলের বউ কোন সময় বীজ বোনার কথা বলেছে? বর্ষার সময়। সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? হাটের থেকে। সে কিসের বীজ কিনেছিল? ধানের বীজ। গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ? অবশ্যই তোমার চাষির ছেলের বউটাকে পছন্দ হবে, কারণ সে ছিল খুব বুদ্ধিমতী। এবার 2 নম্বর উত্তরটা দেখে নাও। দেখো বলেছে শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি? কারণ তারা কিন্তু প্রথমে কি হয়েছিল, বইয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুরি ডাককে জমি খুঁড়তে লাগিয়ে দেয়, কিন্তু কি হয়েছিল, তাদের একটা দুশ্চিন্তা হয়েছিল যে তার যারা মজুরটা যদি সোনা পেয়ে তা আগে আগে সরিয়ে নেয়, সেই জন্য তার বউ বুদ্ধি করে তাকে আবার বলেছিল যে যেন জমিটা অবশ্যই নিজে খুঁড়ে সোনাটা বার করে। তারপর কি বলেছে, সেটা বলবো বলে তো ডেকেছি তোমায়। এই কথা কে বলেছে? চাষি। সে কাকে বলেছে? তার ছেলেকে। সে তাকে কি বলার জন্য ডেকেছিল? যে জমিতে সোনা কোথায় লুকানো আছে। গল্পে চাষির ছেলে বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে সেটা লেখো। তাহলে কিভাবে সাহায্য করেছে? সে তাকে পরামর্শ দিয়েছে সে যেন জমিটা নিজে করে, এবং সে বুদ্ধি করে বলেছে জমির কোথায় সোনা লাগানো আছে সেটা যেহেতু জানা নেই, সেই জন্য জমিটাকে পুরো খুঁড়ে তারপর তাতে ফসল ফলানোর বুদ্ধি তাকে দিয়েছে। সত্যি সোনা ফলের মাঠেছে, এই কথা কে বলেছে? এ কথা বলেছে চাষির ছেলের বউ। সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? মানে ফসলকে বোঝানো হয়েছে। সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কী কী মিল আছে? সোনা যেমন ঝলমল করে, ধানের ক্ষেতে তেমনি ঝলমল করে, এবং সেটা সোনার মতোই চকচকে। চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কী কারণে খুশি হলো? কারণ সে চাষি হাটে বিক্রি করে তাকে 1 থলি টাকা এনে দিয়েছিল। চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে? 1 থলি টাকা। ছেলের বউ খুব বুদ্ধিমতী, তার বুদ্ধির গল্পে কিভাবে লক্ষ্য করা গেল, যেটা তোমাদেরকে আগেই বললাম যে সে বুদ্ধি করে তার স্বামীকে দিয়ে
পুরো জমিটাকে খুঁড়িয়ে সেখানে যেহেতু বর্ষাকাল ছিল এবং সেটাতে ধানের বীজ এনে সেখানে তাকে দিয়ে চাষ করিয়ে নেয়। এবার কি বলেছে, সোনা সকলের কাছে পছন্দের, কারণ তা কতগুলো গুণ আছে, সেই গুণগুলো পাশের বক্স থেকে তুমি নিচের জায়গাগুলো পূরণে বসাও। পিতলের থালাটা সোনার মতোই কি চকচকে, পাকা ধান সোনার মতোই ঝলমলে। তারপরে কি, আসল সোনা দিয়ে গয়না বানানো যায়। রূপো সোনার চেয়েও কম, রূপো দামি হলেও সোনার চেয়েও কম দামি। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।